বহুল প্রত্যাশিত অল ইউরোপিয়ান ক্লাসিকোতে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে স্পেন। মঙ্গলবার রাতে ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে শিরোপা থেকে এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে লা রোসারা। প্রথমার্ধে মিকেল ওয়ারজাবেলের গোল আর দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর দুর্দান্ত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল। মুমসাদ্দিনুরের রিপোর্ট। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে সেমিতে জায়গা করে নেয়া ফ্রান্স ফাইনালে ওঠার লড়াই যেন মুখ থুবড়ে পড়ল। শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার স্পেনের। তাতে ম্যাচের 22 মিনিটেই ভাগ্যের শিকে ছেড়ে লা রোজাদের ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ের কাছ থেকে গেম অ্যাওয়ারনেস দিয়ে পেনাল্টি আদায় করে নেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। এরপর স্পট কিক থেকে মিকেল ওয়ারজাবালের গোলে লিড নেয় তারা। ম্যাচে ফিরতে মরিয়া ফ্রান্স প্রথমার্ধে আর সমতা ফেরাতে পারেনি, উল্টো দ্বিতীয়ার্ধে হজম করে আরও একটি গোল। 58 মিনিটে দানি অলমোর সঙ্গে 1-1 পাসে ফরাসি বক্সে ঢুকে পড়েন রাইট ব্যাক পেদ্রো পোরো। এরপর দারুণ শটে ফরাসি গোলরক্ষককে পরাস্ত করলে ব্যবধান হয় 2-0। গোল হজমের পর পরিবর্তনের ঝড় তোলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। মাঠে নামানো হয় ডেজেরি ডুয়ে, থিও হার্নান্দেজ ও রায়ান শেরকিকে। তবে কোনো পরিবর্তনই কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। পুরো ম্যাচে স্প্যানিশ ব্যাকলাইন কার্যত নিষ্ক্রিয় করে রাখে এমবাপ্পে ডেম্বেলেদের। 90 মিনিটে মাত্র একটি শট অন টার্গেটে রাখতে পারা ফরাসিদের হতশ্রী পারফরমেন্সের টেক্সট বুক এক্সাম্পল। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সের কাছে দিদিয়ের দেশমের অসহায় আত্মসমর্পণ, ফিনিশিংয়ে দুর্বলতা, ছন্দহীন মাঝমাঠ আর খেই হারানো রক্ষণ, সব মিলিয়ে শিরোপার স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ফ্রান্সকে। আর 16 বছর পর আবারও বিশ্বজয়ের দুয়ারে দাঁড়িয়ে 2010 সালের চ্যাম্পিয়ন স্পেন। মুমসাদ্দিনুরি, RTV।